হঠাৎ করে ঠিক করা যে প্ল্যানগুলো সেগুলো কিন্তু সবসময় সাকসেসফুলি হয়। সারা সপ্তাহ অফিস করার পর রবিবার বিকালটা মনে হয় এদিক ওদিক ঘুরে বেড়াই। প্রথমে আমাদের ঠিক করা হয়েছিল পাটুলি যাব, সেখানে গিয়ে একটু গাছ টাছ দেখবো, গাছ কিনবো, এদিক ওদিক ঘুরবো, খাওয়া দাওয়া করবো, মজা করবো, এইসব। হঠাৎ করেই ঠিক হলো ও হ্যাঁ আজকেই তো বইমেলার লাস্ট দিন, চল তাহলে বইমেলা যাওয়া যাক। প্রায় তখন 5:30 মতো বাজে, যেমন ভাবনা তেমন কাজ, চলে গেলাম একেবারে বইমেলার উদ্দেশ্যে। আজকে আমি, জামাইবাবু, দিদি, রুমি দিদি আর পিসি সবাই মিলে চললাম বইমেলার দিকে। আর ইনি দেখো কোনো দিন ওর ভিডিওতে এইভাবে আসে না, হঠাৎ করে এইভাবে মতো এসে আর তাই নিয়ে সবাই কি হাসাহাসি করছিল। অনেক দিন ধরে বইমেলা হচ্ছে, কিন্তু আজকে আমাদের মনে হয়েছে লাস্ট দিনে চলো আমরা যাব। রাত 8টা পর্যন্ত বইমেলা থাকে, কিন্তু আজকে যেহেতু লাস্ট দিন তাই জন্য নাকি 9টা পর্যন্ত হবে। তা ভালোই হয়েছে, অনেকটা টাইম পাওয়া যাবে। কিন্তু বিশ্বাস করো করুণাময়ী পার করে এই পর্যন্ত আসতে আমাদের প্রায় 40 মিনিট মতো লেগে গেছে। কি মারাত্মক জ্যাম ছিল ওখানে। আজ যেহেতু শেষ দিন সেই জন্য মারাত্মক ভিড়ও হয়েছিল। দেখো সত্যি বলতে আমি সেরকম মানে বইয়ের যে প্রতি সে নেশা সেরকম কিছু নয়, এমনি টুকটাক গল্প পড়তে বা কোনো জিনিস এরকম ভালো লাগে, কিন্তু বইয়ের নেশা যেরকম ওরকম আমার সেরকম কিছু নেই। আমার সব থেকে বেশি ভালো লাগে কি জানো তো, কোনো একটা খাবার, সেই খাবারটা কিভাবে জিনিসটা তৈরি হয়েছে, যে কিভাবে আগে মানুষ খেত, এখন মডিফাই হয়ে জিনিসটা কিভাবে হয়েছে, এই যে বিভিন্ন রকমের যে একটা খাবারের পিছনে একটা ইতিহাস লুকিয়ে থাকে, সেইটা আমার মানে জানতে ভীষণ ইচ্ছা হয়। অনেকটা লাইনে ঢুকতে হবে। হ্যাঁ হ্যাঁ ওটা ঢুকতে অনেক বড় লাইন পড়ে গেছে। খাবার সম্পর্কে এরকম ইতিহাস জানা থাকবে, এরকম কোনো যদি বই তোমাদের জানা থাকে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আমার ইচ্ছা আছে পরবর্তীকালে এরকম একটা বই কেনার। যাই হোক, কষ্ট করে অনেক লাইন দিয়ে এর মধ্যে ঢুকেছিলাম, বাট প্রচণ্ড ভিড়, আর তার মধ্যে মানে এত মানুষ, বাপরে, এই বই নিচ্ছে, ও ওই বই নিচ্ছে। যাই হোক, কোনোরকমভাবে একটা দুটো বই আমি কিনেছি। সবটা তো ভিডিও করা সম্ভব নয়, তাও আমি এদিক ওদিক এত হাঁটাহাঁটি করেছি। এরপর প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, না খিদে না, ঠিক চা খাওয়ার যে নেশা হয় সেইটা আমার মনে ছিল যে এবার চা না খেলে আমার হবেই না। যাই হোক, এখানে আমি নিয়ে নিয়েছি একদম চা। এখানে আমি আর দিদি খাচ্ছি, আর বাকিদেরকে আমরা খুঁজে পাচ্ছি না। অ্যাজ ইউজুয়াল চা খাওয়ার সময় আমার সবসময় জিভটা পড়ে, যাই হোক এবারও জিভটাই পুড়েছে। আমার পা ব্যথা করছে। আমার চাটা ভালো করেছে। এনারা চায়ের দোকান দিলে, হ্যাঁ চিনিটাও ঠিক আছে, মানে চায়ের দোকান দিলে সব থেকে কাজের কাজ হতো। 40 টাকা করে এই যে চা। 20 টাকার চা 40 টাকা, 20 টাকা হলে মাছ এনে ঠিক আছে। 20 টাকা হলে ঠিক হলো, না 40 টাকা আর কি করা যাবে। বলেছে সানডে সাসপেন্স শুনি, মানে আমি তো বলতে পারবো না এরকম একজনও এসেছে স্টলে এসে বলেছে না সানডে সাসপেন্স শুনি না। কেউ কেউ বলেছে হ্যাঁ কম শুনি, কাজের জন্য। মুখরোচক থেকে ফ্রিতে ভেলপুরি যেটা নতুন লঞ্চ করেছে সেটাই আমাদেরকে ট্রাই করা ছিল, ওটা খেতে খেতেই তারপরে বাড়ি ফিরলাম।